আসসালামু আলাইকুম। আমরা গতদিনে বর্গ বা সূচক দেখাইছি। আমরা এই সূচকের বর্গের একটু ব্যবহার দেখব। আমাদের ছোট ছোট অঙ্কগুলোতে যে বর্গের ব্যবহার থাকে এবং এই বর্গ থেকে বর্গমূল যে পাওয়া যায়, এটা প্র্যাকটিস করা যায় কিভাবে সেটা আমরা দেখি। এটা প্র্যাকটিস করলে সবার জন্য, যারা অঙ্ক কাঁচা আছো বা দুর্বল আছো, যেটা আমরা বাংলায় বলে থাকি, এই দুর্বলতা কাটার জন্য এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাদের অনুশীলন করা দরকার, বারবার চেষ্টা করা দরকার। আচ্ছা দেখি যে আমরা কোনো সংখ্যার বর্গ যদি হয়, 1 যদি আমরা স্কোয়ার করি, তাহলে 1 গুণন 1 1, এইটার বর্গমূল হবে 1, এইটার বর্গমূল এটাই আসবে। 2-র উপর যদি আমরা দেখি, 2 গুণন 2, 2 দুগুণ 4, এইটাকে যদি আমরা বর্গমূল করি, এইটার বর্গমূল করলে এটা আসবে। আমরা 3-র উপর যদি স্কোয়ার করি, 3 ইন্টু 3 9। তো আমরা এভাবে কিন্তু দেখতে পারি যে 9-এর উপর আমরা বর্গমূল করলে সেটা 3, তার মানে এটার উপর আমরা বর্গমূল দিলে এটা আসবে। তাহলে আমরা অন্যটা দেখি, 4 ইন্টু 4 16, এটার উপর বর্গমূল দেওয়া, অর্থাৎ এটা 4 হবে। এখন এটা বর্গের জন্য হলো। আমরা ঘন বা কিউব যেটা বলে থাকি, সেটার জন্য কিন্তু একইভাবে আমরা চেষ্টা করতে পারি। তাহলে দেখা যাক আমরা কিউব দিয়ে কিভাবে বের করতে পারবো। তাই 1 এর উপর কিউব করলে 1 ইন্টু 1 ইন্টু 1 1ই হয়। এইটাকে আমরা বর্গমূল আকারে এভাবে লিখতে পারি, সেটা হবে 1। এখন 2-র উপরে যদি আমরা দেখি, 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে আমরা 8-এর বর্গমূল আকারে যদি আমরা এটা লিখি, তাহলে আমাদের হবে 2। তাহলে 3-র উপরে যদি আমরা দেখি, 3 ইন্টু 3 ইন্টু 3 27, এই 27-এর উপর যদি আমরা দেখি, এটা অবশ্যই 3 লিখতে পারবো। এখন 4-এর উপরে যদি আমরা দেখি, এটা 4 ইন্টু 4 ইন্টু 4 4 4 16, 4 64, এটার উপরে যদি আমরা এইভাবে দেখি, তো এটা যদি আমরা এভাবে ট্রাই করি, তো 10 পর্যন্ত আমরা যদি দেখি, অর্থাৎ 10, তাহলে 10 ইন্টু 10 ইন্টু 10, তাহলে আমাদের এটাকে যদি আমরা দেখি বর্গমূল আকারে দেখি, তাহলে এটা হবে। তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করো, একজন আরেকজনের সাথে শেয়ার করলে তারাও এটা দেখতে পারবে। আর সবসময় মনে রাখবে, যদি অনুশীলন করো তবেই তুমি কিছু শিখতে পারবে, আর যদি অনুশীলন না করো তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। আজকে দেখলাম শিখছি, ভুলে গেছি না, এটা 2 দিন পর, 3 দিন পর বা 5 দিন পর এভাবে ট্রাই করা লাগবে, বা যত তুমি ট্রাই করবে ততই শিখতে পারবে। আর এই বেসিক যদি দুর্বল থাকো, অঙ্ক দেখলে তোমারও তখন মাথা ঘুরবে। এটা কিন্তু শুধু ছোটদের নাম, এটা নবম শ্রেণীতে যারা আছো, বিভিন্ন সালের পরীক্ষায় দেখো, তোমার এই ছোট ছোট ক্যালকুলেশনগুলো কিন্তু বড় আকার ধারণ করে আছে। যারা নবম দশমে আছো, যারা এসএসসি 26 ব্যাচ, এদেরও কিন্তু দেখো, তোমাদের সালের প্রশ্নগুলো আগে পড়া দরকার। আর এই সালের প্রশ্ন যখনই তুমি পড়বে, তখন এই ধরনের ক্যালকুলেশন কিন্তু আসবে। এই ধরনের ক্যালকুলেশন দিয়ে অনেক অঙ্ক আছে। যদি এইটা আগে না দেখা থাকে, তো এখন এই ভিডিও দেখা শেষ করে অবশ্যই তোমার সাজেশন বা গাইড বই, নোট বই যেটা পাও, সেটার দেখো, সালের প্রশ্নগুলোকে দেখো। এই ধরনের বীজগণিত রাশিতে এই ধরনের প্রবলেমগুলো কিন্তু দিয়ে দিয়েছে। তো আমাদের এই বেসিকগুলো যদি আমরা ভালো জানতে পারি, এসব অঙ্কগুলো আমাদের জন্য সহজ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।